আসসালামু আলাইকুম। আমি সালমান তানিম, ইনস্ট্রাক্টর অফ ইলার্ন ইনস্টিটিউট। আজকে আমরা শিখব কিভাবে একটা ফ্রিতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানানো যায়। এই ওয়েবসাইট বানানোর জন্য আপনার কোনো ডোমেইন হোস্টিং পারচেজ করতে হবে না। আপনি একদম ফ্রিতে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাতে পারবেন। তো ফ্রিতে বানানোর জন্য একটা ওয়েবসাইট আছে, সেটা হলো pantheon.io। এই ওয়েবসাইট দ্বারা আমরা ফ্রিতে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাতে পারবো। তো চলে যাই আমরা pantheon.io। হ্যাঁ, এটাতে গেলাম। দেন এটা হচ্ছে প্যান্থিয়ন ওয়েবসাইটের ইন্টারফেস। এটাতে দুইটা অপশন আছে, একটা হচ্ছে গেট স্টার্টেড আর একটা হচ্ছে স্টার্ট ফ্রি। যে কোনো একটা দিয়ে আপনি শুরু করতে পারেন। দেন স্টার্ট ফ্রিতে ক্লিক করলাম। দেন এইখানে হচ্ছে আপনার ইনফরমেশন দিতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, কান্ট্রি। পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই কিছু জিনিস ফলো করতে হবে, যেমন 16 ক্যারেক্টার্স হতে হবে। হ্যাঁ, এরপর হচ্ছে আপার কেস, লোয়ার কেস, পাসওয়ার্ড লেটার থাকতে হবে। অ্যান্ড অবশ্যই একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, যেমন ডলার সাইন বা @ এগুলো ইউজ করতে পারেন। দেন আমি আমার ইনফরমেশন দিচ্ছি, ইমেল। ওকে, এখানে কান্ট্রি আমরা বাংলাদেশ দেব। দেন আই এগ্রি প্যান্থিয়নস টার্মস অ্যান্ড নিউজ, এই দুটো আমরা টিক মার্ক করে দেব। ওকে, দেন ক্রিয়েট অ্যাকাউন্ট। দেন এখন ইমেল অ্যাড্রেস, আচ্ছা আমার এটা দিয়ে এর আগে একটা খোলা হয়েছিল ইমেল অ্যাকাউন্ট দিয়ে। আচ্ছা এটা দিয়ে খুলি, এটা আমার একটা ক্লায়েন্টের মেইল। ওকে, খোলা হয়ে গেছে। এখন এটা হচ্ছে কানেক্ট উইথ গুগল। গুগলের সাথে কানেক্ট করতে হবে, যে মেলটা দিয়ে করছেন ওই মেলের সাথে কানেক্ট করতে হবে গুগলের সাথে। এই যে আমার এটা মেল, কন্টিনিউ। ওকে, দেন আমরা আবার প্যান্থিয়ন ড্যাশবোর্ডে চলে আসব। ওকে, এটা হচ্ছে প্যান্থিয়নের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হলো। এখন এই অ্যাকাউন্ট থেকে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা বানাতে পারবো। দেন এখানে হচ্ছে ক্রিয়েট এ নিউ সাইট আছে, আমরা একটা নতুন সাইট ক্রিয়েট করব। ওকে, এখানে অনেকগুলাই আছে, আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা ক্রিয়েট করব। ওকে, এখানে হচ্ছে ইউজ সাইট নেম, আপনি কি নামে সাইটটা খুলতে যাচ্ছেন, হ্যাঁ ওই নামে হবে এখানে। তো এটা কিন্তু হচ্ছে, যেহেতু আপনি কোনো ডোমেইন হোস্টিং কিনেন নাই, সেই ক্ষেত্রে কোনো হোস্টিং কিনেন নাই, সেই ক্ষেত্রে এখানে আপনার নামের শেষে প্যান্থিয়ন সাইট ডট আইও এটা থাকবে। আমাদের যেমন .com, .xyz, .bd এরকম থাকে, এখানে থাকবে প্যান্থিয়ন সাইট আইও থাকবে। এখন আপনি কি নামে খুলতে যাচ্ছেন? আমি আমার নামে খুলি, সালমান হোসাইন। ওকে, এটা ইউনাইটেড স্টেট দিবেন, চুজ এ রিজিয়ন ফর দ্য সাইট, ইউনাইটেড স্টেট দিবেন এটা, যেহেতু এখানে অন্য কোনো কান্ট্রি নেই আর। ওকে, দেন এখানে হচ্ছে কন্টিনিউ পাবেন, কন্টিনিউ করে দিবেন। আচ্ছা, সালমান হোসেন অলরেডি আছে, তো আমরা একটু অ্যাড করি, মার্কেটার অ্যাড করে দেই। এটা নেবে এখন, একটু ওয়েট করি। এখানে একটু সময় লাগবে, আপনার সিএমএসটা ইনস্টল হতে একটু সময় লাগবে। আচ্ছা, তো এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ডে ক্লিক করব, তাহলে আমাদের হচ্ছে সাইটে নিয়ে আসবে। ওকে, এটা হচ্ছে সালমান হোসাইন মার্কেটার নামে আমার একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট হয়েছে। এখন হচ্ছে আমরা সাইট অ্যাডমিনে যাব। হ্যাঁ, সাইট অ্যাডমিনে গেলে আমাদের ওয়ার্ডপ্রেসে নিয়ে যাবে, সেখানে আমাদের ওয়ার্ডপ্রেসটা সুন্দরভাবে ইনস্টল করতে হবে। এটা ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে।
কন্টিনিউ। ওকে, এইখানে হচ্ছে সাইট টাইটেল কি দিতে যাচ্ছি, আমি আমার নামটাই সাইট টাইটেল দিতে যাচ্ছি, সালমান হোসাইন। আচ্ছা, ইউজার নেম সালমান। আচ্ছা, ইউজার নেমটা হচ্ছে আমি অ্যাডমিন দিব যাতে আমার ইজিলি মনে থাকে। এটা পরবর্তীতে হচ্ছে আপনি যখন আপনার সাইটে ড্যাশবোর্ডে লগ ইন করতে যাবেন তখন হচ্ছে এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা প্রয়োজন হবে, হ্যাঁ? তো এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা আপনারা নোট করে রাখবেন। ওকে, আমি এটা হাইড করে রাখতেছি। পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং দেওয়ার ট্রাই করবেন। ওকে, এখানে ইমেল দিব, আমি যে ইমেলটা দিয়ে খুলছি ওই ইমেলটা দিব এখানে। ওকে, দেন হচ্ছে এটা টিক মার্ক করে দিবেন, দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস দিয়ে দিবেন। ওকে, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে, এবার আমরা লগ ইন করবো। এই যে আমি যে ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা এখন এখানে দিতে হবে। ওকে, দিয়ে দিলাম, দেন লগ ইন। ওকে, এই যেটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডটা চলে আসছে। আচ্ছা, তো এখন আমরা পরবর্তীতে এই জিনিসটা কিভাবে আনবো, কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে লগ ইন করতে পারবো। এখানে যেই এই অ্যাড্রেসটা দেওয়া আছে ওই অ্যাড্রেসটা এখানে এটা আপনি ইয়ে করে রেখে দিবেন। এই অ্যাড্রেসটা আপনি কপি করে কোথাও রেখে দিবেন, পরবর্তীতে যখন গুগলে এসে সার্চ করবেন তখন হচ্ছে আপনি এটা পেয়ে যাবেন, এটা দিয়ে ইন্টার দিবেন। ওকে, এটা হচ্ছে ড্যাশবোর্ড চলে আসছে। তো এটা কিছু সময় হয়ে গেলে তখন আপনার ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা চাইবে, তখন ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে দিবেন। মনে রাখবেন এটা সেভ করে রাখবেন সব সময়, যাতে পরবর্তীতে আপনি ইজিলি ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে পারেন। হুম, বা এটা মনে রাখতে পারেন যে ডেভ সালমান হোসেন মার্কেটার আপনার নামটা ডট প্যান্থিয়ন সাইট আইও স্ল্যাশ দিয়ে ডব্লিউপি অ্যাডমিন, ডব্লিউপি হাইপেন দিয়ে অ্যাডমিন। এটা যে কোনো ক্ষেত্রেই ডব্লিউপি অ্যাডমিন দিয়ে আপনার করতে, যখন ডট কম কিনেন বা ডট এক্স ওয়াই জেড কিনেন, যে কোনো ডোমেইনের ক্ষেত্রেই এটা ওয়ার্ডপ্রেসে ঢোকার সময় ডব্লিউপি অ্যাডমিন হিসেবে কাজ করে। তো আজকে এতটুকুই। পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।